ভাতিজাকে ইতালি পাঠাতে স্বর্ণালংকার, সম্পত্তি বন্ধক এবং ধার করে লাখ লাখ টাকা জোগাড় করেছিলেন চাচা চাচি ও স্বজনরা। কিন্তু বিদেশ থেকে ফিরে সেই টাকা পরিশোধ না করে উল্টো মানব পাচারের মামলায় আসামি করা হয় তাদেরকে, এমনটাই দাবি পরিবারের। সদর উপজেলার দত্তকেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদি গ্রামের একটি পারিবারিক বিরোধ এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। ভাতিজা মেহেদী হাসানকে ইতালি পাঠানোর জন্য চাচা চাচি ও স্বজনরা স্বর্ণালংকার এবং সম্পত্তি বন্ধক রেখে এবং ধার করে 15 লাখ টাকারও বেশি অর্থের ব্যবস্থা করেন। আমার বাসুরের ছেলেকে আমরা কয়েকজন, আমার চাচাতো দেবর বাসুর, তাকে সবাই আমরা টাকা দিছি, টাকা দিয়ে হেল্প করছি। সেই টাকা চাওয়াতে আমার অনেক হুমকি দামকি দিছে। পরে আমি অভিযোগ দেওয়াতে এখন আমার নামে মিথ্যা মামলা দিছে। কিন্তু কয়েক বছর বিদেশে থাকার পর দেশে ফিরে ব্যবসা শুরু করেন এবং বাড়ি নির্মাণ করেন মেহেদী। কিন্তু পাওনা টাকা ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ পরিবারের। বাড়িতে ইট দিয়া ঘর উঠাইছে, ঘরে ওয়ার্ডরোব কিনছে, ফ্রিজ কিনছে এবং ওর টাকাও আছে, অন্য মানুষের অ্যাকাউন্টে ওর টাকাও আছে। তো আমরা গেছি টাকা চাওয়ার জন্য, যে এত কিছু করতেছে সামথিং ভাবে আমাকে দিয়ে দে, ও এটা না দিয়া হয়রানিমূলক ভাবে আমাদের মিথ্যা মামলা দিছে। পরিবারের সদস্যদের দাবি, পাওনা টাকা আদায়ে থানায় অভিযোগ করার পর গত 28 জুন পাল্টা মানব পাচারের মামলা করেন মেহেদী হাসান। আমরা যখন টাকা চাইতে যাই তখন সে টাকা দিবে না, হুমকি ধুমকি দেয়। না দেওয়ার কারণে আমাদের নামে মিথ্যা মামলা দেয় মানব পাচারের, কিন্তু আমরা এগুলোর সাথে কোনো জড়িতই না। আর ওর ভাবে আমাদের অনেক টাকা পয়সা নিয়ে না স্বীকার করে যে আমরা টাকা দেব না। এতে চাচা চাচি সহ পরিবারের কয়েকজন সদস্যকে আসামি করা হয়। এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পাওনা টাকা ফেরতের দাবি জানান। আমরা তো দেশের মানুষ, পাশে প্রতিবেশী, আমরা তো কোনোদিন আর শুনিও নাই আর আমরা দেখিও নাই যে উনি মানুষ পাচার করে। তারা মানুষ পাচার করে না, তাহলে এখন আমি এই মিথ্যা কেসটা কি জন্য দিল? এর জন্য আমরা বিচার চাই। মিথ্যা মামলা দিছে, মিথ্যা মামলা বিচার চাই, বিচার দেবেন। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান বলেন, অতিরিক্ত টাকা দাবি করছে স্বজনরা। তার টাকা রিক না একজন, ঠিক আছে, আমার টাকা তুমি কিনে নিতে একজন, এখন যে ঘটনা হলো কি, ধরেন 5 জনের যে আসামি করছেন, এই 5 জনে কি আপনার সাথে মানব পাচারের সাথে জড়িত কিনা? 5 জনে জড়িত স্যার। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, না এটা বলতে পারেন, কেন এখন হলো ভাই, আমি যদি একটা বিষয় না জানি তাহলে তো আপনাকে কি বলবো। কিন্তু এটা সত্য যে আপনি যদি কেউ অভিযোগ দেয় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব। ধারের টাকা লেনদেনকে কেন্দ্র করে শুরু হওয়া পারিবারিক বিরোধ এখন মানব পাচার মামলায় রূপ নিয়েছে। এলাকাবাসীর দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক। শম্পা আক্তার, নাগরিক।